ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাব বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে আপনাদের সবাইকে এই ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কমেন্ট্রি বক্সে আমি রিফাত মাসুদ। শুরু হয়ে গেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডানের ম্যাচ, এবং বসুন্ধরা কিংসের স্টার্টিং 11 যেখানে ইউসুফ আজ সেন্টার ব্যাক, দুই পাশে দুই ফুল ব্যাক তাজ এবং সাদ, আর সঙ্গে ইউসুফের সেন্টার ব্যাক পার্টনার ইমানুয়েল টোনে। মিডফিল্ডে মোহাম্মদ হৃদয় যেমন আছেন সোহেল রানা, আছেন রাকিব, ফাহিম, ডোরিয়েলটন। ফয়সাল আহমেদ ফাহিম দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন, 4টা গোল তার কাছ থেকে চলে এসেছে এই সিজনে, এখনো তার কন্ট্রোলে, এবং সেখান থেকে যে সাপ্লাইটা দিলেন রাকিব, এবং রাকিবের গোল। ফাহিমের দারুণ একটা সাপ্লাই, রাকিব ঠান্ডা মাথায় ফিনিশ করলেন। এবারের লিগের রাকিবের সেকেন্ড গোল। চমৎকার একটা বলে, নিচু বলিতে চমৎকার ফিনিশিং। বসুন্ধরা কিংস সমর্থকদের উল্লাসে ভাসিয়ে রাকিব এগিয়ে নিলেন ঘরের দলকে। কেউ সেখানে রাকিবকে মার্ক করেননি, এবং সম্ভবত কেউ প্রত্যাশাও করেননি ওখান থেকে রাকিব সরাসরি গোলে ট্রাইটা করবেন। সবাইকে চমকে দিয়ে রাকিবের গোল, এবং শুরুটা হয়েছিল এখান থেকে। ফয়সাল ফাহিম তিনি ফার পোস্ট বরাবর যে ক্রস করেছিলেন এক উইঙ্গার থেকে আরেক উইঙ্গার, চমৎকার রাকিবের দুর্দান্ত ফিনিশিং লো এবং বটম কর্নারে। যে জায়গায় খেলে জাতীয় দলে যথেষ্ট সমালোচিত হয়েছেন, কিন্তু ক্লাবে এখনো সে জায়গায় খুব একটা ভুলভ্রান্তি তিনি করেননি। অন্য পাশে সানডে, ও সানডের শট গোল ফ্রেমে বাঁধা, নইলে ওই গোলটা বা ওই শটটা একটা ফ্রেমে বাঁধিয়ে রাখা যেত। পাওয়ার জেনারেট করেছিলেন, ডিরেকশনটা লক করেছিলেন, বলে কন্ট্রোলটা নিলেন, খানিকটা কাট ইন করলেন, এবং এরপর রাইট ফুটের শট। হোসেন সুজনের কিচ্ছু করার থাকতো না, ইনফ্যাক্ট কিছু করার ছিলও না। হি ওয়াজ বিটেন। আনিসুর রহমান জিকো তাদের ক্যাপ্টেন, তার হাতে যে মাফলারটা ছিল সেটা তিনি পরিয়ে দিতে চেয়েছিলেন মেহেদীকে। সে আলোচনায় পরে আসছি, কারণ দারুণ এক ক্রস, চমৎকার ক্রস, যে কোনো একটা টাচ মোহামেডানকে ম্যাচে ফেরাতে পারত, কিন্তু সেই কাজটা করতে পারলেন না বোয়াটেং, আর সুযোগ একটা হাতছাড়া হলো মোহামেডানের। ম্যাচে ফেরার সেরা সুযোগ, সেরা মোমেন্টটা পেয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। লেফট সাইড থেকে যে ক্রসটা, সেটাই ট্রাই করেছিলেন রানিং এর মধ্যে কানেক্ট করার, এবং দেখুন এই জায়গায় সেই টাচটা হলে সেটা ফার পোস্টে যেত। সামনে 4 জনের একটা হিউম্যান ওয়াল, এরপরে মোহামেডানের ফুটবলারদের সাথে কড়া মার্কিং এ রয়েছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। জিকো সরাসরি নিতে পারেনি, একটা ড্রপ খেলো, এবং ড্রপটা কোথায় গিয়ে খেয়েছে, দুজনের খুনসুটি এখনো চলছে, মেহেদী আর জিকো। মোজাফফর ইচ্ছা করেই এমন একটা জায়গায় বলটা ড্রপ খাইয়েছেন যেটা গোলকিপারের জন্য সব সময় একটা দুঃস্বপ্ন। ইলিকে সেখান থেকে জিকোর দুর্দান্ত সেভ। মোহামেডান তবুও ম্যাচে ফেরার সুযোগ খুঁজছে, তবুও পারছে না। একের পর এক সুযোগ তাদের কাছে আসছে, এবং আরও একটা রেফারি এখানে কি সিদ্ধান্ত দিয়েছেন থ্রোইনের, তবে কর্নার কিক থেকে জটলার ভেতর থেকে 2 দফায় সুযোগ ছিল। আনিসুর রহমান জিকো, দেখুন এই জায়গায় রাহিমউদ্দিনের একটা টাচ, সেটা আনিসুর রহমান জিকো ঠেকিয়ে দিলেন। বক্সের ভেতর জটলা ছিল, ব্যাকফ্লিকটা সম্ভবত কানেক্ট করতে পারেনি, প্রপারলি কানেক্ট করতে পারলে আর একটু গতি জেনারেট করতে পারতেন। ব্যাক ট্র্যাকিং করছিলেন, সেখান থেকে বলটা এনে দিয়েছেন বসুন্ধরা কিংসকে। সোহেল রানা জুনিয়র হয়ে ডোরিয়েলটন গোমেজ, ডোরিয়েলটন থেকে সোহেল রানা জুনিয়র শট করলেন, ও মাই গড, এক পায়ে রিসিভ করলেন, অন্য পায়ে শটটা করলেন, দারুণ। রাকিব থেকে সানডে, সানডের একটা ক্রস, ডোরিয়েলটন থেকে কিউবা মিচেল অফ টার্গেটে। দ্যাট ওয়াজ দ্য চান্স, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। ইনফ্যাক্ট এই শাহরিয়ার ইমাজেরি বদ্দি নামবেন, তার মাথায় পর্যন্ত হাত। অনেক সময় বলি না চোরা ফাউল, অনেকটা তেমন একটা ঘটনা তার ছিল। এবার কিন্তু ঘটনা, ডোরিয়েলটন বাড়িয়ে দিয়েছেন দ্বিগুণ,
কারণ বসুন্ধরা কিংসের লিড 2-0। দ্যাটস ইট বসুন্ধরা কিংস তাদের উইনিং গোলটা পেয়ে গেল অ্যাডিশনাল টাইমে। এবং দেখুন এই দর্শকরাই এতক্ষণ কতটা টেনশনে ছিলেন, পকেটে ফ্লেয়ার রেখে তারা সেটা জ্বালানোর সুযোগটাও পাচ্ছিলেন না, টেনশনে ছিলেন তারা। মেহেদী মিঠুকে টপকালেন হোসেন সুজন, বলটাকে নেয়ার জন্য সামনে এলেন, ওয়াইড জায়গায় যে সুযোগ এসেছিল মোহামেডানের কাছে, কিন্তু সুযোগ কাজে না লাগানোর খেসারত দিয়ে শেষে গিয়ে তারা আরও একটা গোল হজম করলো এবং তাতে বসুন্ধরা কিংস 5 বারের লিগ চ্যাম্পিয়নরা আরও সুসংহত করলো তাদের জায়গাটা। তবে মাঠে আপাতত একটু আগলিছেন সোহেল রানা আর মুজাফফরভ, 2 নাম্বার 17-এর ক্ল্যাশ। সোহেল রানার জন্য একটা ইয়েলো কার্ড, তবে মোজাফফরভের জন্য কার্ডের রংটা লাল, রেড কার্ড, ডিরেক্ট রেড মোজাফফরভের, এবং মোজাফফরভকে এই মুহূর্তে মাঠের বাইরে যেতে হবে। কিন্তু যে কাজটা তিনি করতে পারেন না সেটা হচ্ছে তিনি রেফরির গায়ে আসলে হাত দিতে পারেন না, সেদিকে তিনি সহিংস হয়ে যাওয়ার পথে ছিলেন এবং বাকি টিমমেটরা মিলে তাকে আটকানোর চেষ্টা করছেন এবং কোনোভাবেই তাকে এই মুহূর্তে আর আটকানোর কোনো উপায় পাচ্ছেন না তার টিমমেটরা। মুজাফফরভ মাথাটা তাকে ঠান্ডা রাখতে হবে। রেফরি বলে দিলেন টাইমস আপ এবং বসুন্ধরা কিংস অবশেষে মোহামেডানকে এই লিগের ম্যাচে হারাতে পারলো। কিংস অ্যারেনাতে তাই উদযাপন। বসুন্ধরা কিংস 2 মোহামেডান স্পোর্টিং ক্লাব 0। এই ছিল আমাদের আজকের লাইভ কভারেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.